বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 2.3 21 নম্বর অঙ্ক। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? 9 জন শ্রমিক কাজটি করতে পারে কত দিনে? 18 দিনে। তাহলে ওই কাজটাই 18 জন শ্রমিকের কত দিনে 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? খুব সহজ অঙ্ক। তাহলে 9 জন শ্রমিক, দেখো 9 জন শ্রমিকের কাজটি করতে লাগে কতদিন? 18 দিন। সুতরাং একজন শ্রমিকের কাজটি করতে লাগে, এখন 9 জন শ্রমিকের যদি 18 দিন লাগে, তাহলে একজন শ্রমিক যদি কাজটা করে তাহলে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে। বেশি দিন হলে কি গুণ। সুতরাং 18 জন শ্রমিকের কত দিনে করতে পারবে? 18 জন শ্রমিকের কাজটি করতে লাগে, তাহলে একজনের যদি লাগে বেশি দিন, তাহলে 18 জনের লাগবে কম দিন। কম হলে কি হবে? ভাগ। 18 গুণন 9 ভাগ হইতেছে 18, এত দিন। এই 18 দিয়ে 18 ভাগ করো 1, 18 কাটা থাকতেছে কত? 9 দিন। উত্তর কত দিন লাগবে? 9 দিন। কত দিনে করতে পারবে? 9 দিনে। উত্তর 9 দিনে করতে পারবে। তো 9 দিনে করতে পারবে, এই 9 দিন লাগবে। দেখো 22 নম্বর অঙ্ক। একটি ভাত তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 360 জন শ্রমিকের কত দিন লাগতেছে? 25 দিন। 18 দিনে ভাতটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? এখন 25 দিন লাগে কতজন শ্রমিকের? 360 জন শ্রমিকের। এখন ওই কাজটা আমরা 18 দিনে শেষ করব। 18 দিনে যদি শেষ করি তাহলে আমাদের কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এটাই বের করতে বলছে। কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে একটু সাজাও সমাধান। তাহলে 25 দিনে ভাতটি তৈরিতে প্রয়োজন 25 দিন লাগছে কতজন শ্রমিকের? 360 জন। একটু সাজাইলাম। 25 দিনে ভাতটি তৈরিতে প্রয়োজন 360 জন শ্রমিক। যেহেতু আমাদের শ্রমিক বের করতে বলছে সেহেতু শ্রমিকটা শেষে। সুতরাং একদিনে ভাতটি তৈরিতে প্রয়োজন, মানে একদিনের মধ্যে যদি আমরা ভাতটা শেষ করি তাহলে কি শ্রমিকের প্রয়োজন বেশি। বেশি হইলে আমরা কি বলছি? একদিনে যদি আমরা ভাত শেষ করি তাহলে শ্রমিক লাগবে বেশি, এতজন শ্রমিক। সুতরাং 18 দিনে ভাতটির কাজ শেষ করতে হলে 18 দিনে যদি আমরা কাজ শেষ করি, 18 দিনে যদি আমরা কাজ শেষ করি তাহলে 60 গুণন 25 ভাগ 18। একদিনে লাগছে শ্রমিক বেশি, 18 দিনে লাগবে শ্রমিক কম, মানে ভাগ। 18 দিয়ে 360 ভাগ করি, 18 দুগুণে 36, 20।
25 দ্বারা 2 কে আমরা গুণ করব আগে। 25 দুগুণে 50, পরে শূন্য উঠাই দিলাম 500। তাহলে কতজন শ্রমিক লাগতেছে? 500 জন শ্রমিক। 18 দিনে কাজটা শেষ করতে হলে টোটাল কতজন শ্রমিক লাগে? 500 জন শ্রমিক। আমরা কতজন শ্রমিক দিয়ে কাজ করতেছি? 360 জন শ্রমিক দিয়ে আমরা কাজ করতেছি। তাহলে অতিরিক্ত কতজন প্রয়োজন হয়েছে? সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে। অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে অতিরিক্ত শ্রমিক কত লাগছে? 500 থেকে 360 বাদ। এতজন। 500 থেকে 360 বাদ দাও। 0 6 আছে, 10 হবে 4 হইলে 1 বললো 4, 4 আছে 5 হবে 1 হইলে 140 জন। সুতরাং উত্তর এত দাও। উত্তর 140 জন। অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন কতজন? 140 জন। ধন্যবাদ।